আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 31 ডিসেম্বর 23 জামাত বিএনপির এবার কেমন রাজনীতি করছে দেখুন। আবারও জরুরি আহ্বান, বছরের শেষে ও নতুন বছরে চমৎকার সিদ্ধান্ত। দর্শক, 2023 সাল শেষের দিকে, একেবারে শেষের দিন আপনারা শুনছেন, তো বছরের শেষ সময়টা, একেবারে শেষ সময়টা বিএনপি এবং জামাত চমৎকারভাবে কাটিয়েছে বলবো। সরকারের দমন পীড়ন সেটা ভিন্ন বিষয়, কিন্তু বিএনপি জামাতের সিদ্ধান্ত, রাজনৈতিক মাঠে তাদের কর্মসূচি সত্যি সরকারকে ভয় ধরিয়ে দিতে পেরেছে। এবং নতুন বছরের প্রথম দিনেও বিএনপি জামাত যা করতে চায় সেটাও চমৎকার হয়েছে। আসলে সরকার একতরফা নির্বাচন করছে, একতরফা নির্বাচনের ভোট বর্জনের আহ্বান জানিয়ে অসহযোগ কর্মসূচির অংশ হিসেবে বিএনপি জামাত যে লিফলেট বিতরণ করছে তাতে দেশব্যাপী সাড়া জাগিয়েছে এবং আন্তর্জাতিক মহল সবাই এই নির্বাচনকে নেতিবাচকভাবে দেখছে। নানান সমীকরণ, কথাবার্তা, দৃষ্টি রাখা, ক্যামেরা ফিট করা, অনেক কিছুই কিন্তু চলছে। তো সব কিছু বিবেচনায় হরতাল অবরোধ না দিয়ে, অনেকে ধারণা করেছিল 1 জানুয়ারি থেকেই হয়তোবা তুমুল হরতাল অবরোধ দিতে পারে, কিন্তু না, হরতাল অবরোধ দিবে না সেটা বলছি না, কিন্তু সেগুলো না দিয়ে লিফলেট বিতরণের মতো যে কর্মসূচি, গণসংযোগের মতো যে কর্মসূচি আবারও বিএনপি জামাত হাতে নিয়েছে সেটা সত্যিই চমৎকার। এবং আমি বলবো যে আবারও বিএনপি জামাত সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তাদের রাজনীতির ধরনটা আসলে সময় উপযোগী। সরকার যেই মুহূর্তে নির্বাচন আন্দোলন করে, হরতাল অবরোধ করে নির্বাচন বা ভোট নেওয়া ঠেকানো যায় না। অতএব এটা বিএনপিও পারেনি, আওয়ামী লীগও ঠেকাতে পারেনি কখনো। অতএব বিএনপি জামাত যে প্রচারণা চালাচ্ছে, এবং আওয়ামী লীগ অতীতে সরকার বিরোধী আন্দোলনে যে কয়বার সফল হয়েছে, সরকার পতন ঘটাতে আওয়ামী লীগ কোনোদিন পারেনি। যেমন বিএনপি 96-তে পারেনি, 2006 সালে পারেনি, কখনোই পতন ঘটাতে পারেনি। বিএনপি 96 সালে যা দাবি মেনে নিচ্ছিল এই, আর মেনে নেওয়ার জন্যেই ইলেকশন করাটা কিছু সময়ের জন্য জরুরি ছিল, কারণ বিল পাস করতে হবে সংসদে, ইত্যাদি ইত্যাদি। সব মিলিয়ে দর্শক, নানান ক্যালকুলেশন করে অতীতে বাংলাদেশের যত আন্দোলন সফল হয়েছিল, বিদেশি নানান সমীকরণ, বিদেশি নানান সহায়তা ছিল। যেমন আওয়ামী লীগ যে 2006 সালে 111 ক্রিয়েট করতে পেরেছিল, তাতেও কিন্তু বিদেশিদের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সহযোগিতা হয়েছিল। অর্থাৎ এবার বিএনপি যে গতিতে আগাচ্ছে, এটা আমি মনে করি একদম সঠিক। যদিও অসহযোগের কথা বলছে বিএনপি, কিন্তু সে অসহযোগ কতটা কার্যকর করা যাবে সেটা নিয়ে প্রশ্ন আছে। কিন্তু তারপরও যদি সফল হওয়া যায় তাহলে বিএনপি জামাত যেভাবে এগোচ্ছে সেভাবেই যাবে। আর যদি সফল হওয়া না যায়, আওয়ামী লীগ যদি 2041 সাল পর্যন্ত টিকে যায়, আল্লাহ যদি তাদের ক্ষমতায় রাখেই, তাহলে তো কিছু করার নাই, থাকবে। কিন্তু যদি বিএনপি জামাতের যা করণীয়, এই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে, তুমুল দমন পীড়নের মধ্যে দাঁড়িয়ে, নানান ষড়যন্ত্রের মধ্যে দাঁড়িয়ে যা করছে, সেটা নিঃসন্দেহে সরকারের মধ্যে ভয় ধরিয়ে ধরতে পেরেছে। কারণ সরকার এখন এটাকে বড় চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছে এবং তারা বুঝতে পারছে ভোটার টার্ন আউট ভালো না হলে, নির্বাচন সহিংসতা মুক্ত না করতে পারলে তাদের খবর আছে। এখন সেই টার্ন আউট ভালো করতে পারবে না, সেই ব্যবস্থা এখন শান্তিপূর্ণভাবেই বিএনপি জামাত করছে লিফলেট বিতরণের মধ্য দিয়ে। গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি আরও 2 দিন বাড়ালো জামাত। গণসংযোগ লিফলেট বিতরণের কর্মসূচি আপনারা জানেন যে আগেই ঘোষণা দিয়েছে, রবিবার সোমবার, রবিবারও করছে, সোমবারও করবে। বাংলাদেশ জামাত ইসলামী ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এক বিবৃতি দিয়ে কথা জানান। তিনি বলেন, স্বৈরাচার সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন ঘোষিত প্রহসনের নির্বাচনের তফসিল দেশবাসী প্রত্যাখ্যান করেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশে একদলীয় বাকশালী শাসন কায়েম করার নীল নকশা বাস্তবায়নের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। তারা দেশকে ধ্বংস করে গণতন্ত্রহীনতার দিকে ঠেলে দিতে চায়। ফ্যাসিস্ট সরকারের এ পরিকল্পনা বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। মুক্তিগামী জনতা গণতন্ত্র ধ্বংসকারী সরকারের বিরুদ্ধে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে যাচ্ছে। আমি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আগামী রবিবার, মানে আজকে, একদিন আগের বিবৃতি যেহেতু, ও সোমবার দেশব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি। ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে নিজ নিজ অবস্থান থেকে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছে। এর মানে এখন জামাত ইসলামীর আহ্বান দেশবাসীর প্রতি গণ আন্দোলন গড়ে তোলার।
আর সেই গণ আন্দোলন হচ্ছে শান্তিপূর্ণ, আর সেই গণ আন্দোলন হচ্ছে ভোট কেন্দ্রে না যাওয়া, সেটা এবং ভোট কেন্দ্রে না যেতে আহ্বান জানানো যে সাংবিধানিক অধিকার, সেটা কিন্তু সরকারের কিছু কিছু লোকজন স্বীকার করতে বাধ্য হয়েছে। দর্শক, শুধু এখানেই নয়, বিএনপিও সেম অ্যাডভোকেট রুহুল কবির রিজভী একদিন আগে সংবাদ সম্মেলন করে সেম ঘোষণা দিয়েছে 31শে ডিসেম্বর, রবিবার ও 1 জানুয়ারি সোমবার গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি। আর মানে বছরের শেষটাও যে কর্মসূচি দিয়ে বিএনপি জামাত যৌথভাবে, এবং বছরের শুরুটাও কিন্তু তারা যৌথভাবে একই কর্মসূচি দিয়ে শুরু করতে যাচ্ছে। এটা চমৎকার, খুবই ভালো কর্মসূচি হয়েছে। এবং আপনারা তো দেখছেন যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই ষড়যন্ত্র হচ্ছে, তার পিছনে লেগে থাকে আমেরিকা, এ কথা বলছে। আবার ওবায়দুল কাদের একের পর এক বলছেন যে ষড়যন্ত্র চলছে। আবার বিএনপি জামাত বড় কিছু করতে চায় নাকি বলছে। অথচ বিএনপি জামাত কি করছে দেখেন, আওয়ামী লীগ চায় যে বিএনপি জামাত এই মুহূর্তে এমন কর্মসূচি দিক যে কর্মসূচিতে সরকার নাশকতা ঘটিয়ে বিএনপি জামাতের উপর দায় চাপিয়ে বড় ব্যবস্থা গ্রহণ করতে পারে। কিন্তু বিএনপি জামাত সেই সুযোগ এখন আর দিচ্ছে না, বরং সরকারের আসল দুর্বলতার জায়গায় হিট করেছে। এখন সরকারের মাথা খারাপ, এজন্যে বিএনপিকে নানানভাবে উস্কানি দিচ্ছে এবং অভিযোগ করছে বিএনপি এই করতে চায় সেই করতে চায়। ওবায়দুল কাদের বলেছেন বড় কিছু করতে চায় না, এগুলো ফেক, অ্যাবসলিউটলি ফেক। তারা লিফলেট বিতরণ করছে এবং রুহুল কবির স্পষ্টভাবে বলেছেন যে শান্তিপূর্ণভাবে এই নির্বাচন বর্জন করুন, এখানে কোনো অশান্তির খবর নেই। বরং অশান্তি, নাশকতা, বিশৃঙ্খলা সৃষ্টি করছে আওয়ামী লীগ এবং ইগল প্রতীক, ট্রাক প্রতীকের লোকজন নিজেরা। কোথাও কোথাও জাতীয় পার্টির কার্যালয় নাকি হামলা ভাঙচুরি ঘটনা করে নিজেরা করছে। এখানে অন্য কেউ কোনো নাশকতা বিশৃঙ্খলায় নাই, এটা দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে যাচ্ছে। এটা বিদেশিরা জানে, বিদেশিরা দেখছে, সারা পৃথিবী দেখছে যে হত্যার ঘটনা, বরিশালে নিহত হওয়ার ঘটনা, মাদারীপুরে কুপিয়ে হত্যা করার ঘটনা, পিরোজপুরে হত্যার ঘটনা কারা ঘটিয়েছে দেশব্যাপী জানে। বিএনপি জামাতের উপর শুধু শুধু বিনা বিচারে দায় চাপালে তো হবে না। ভাগ বাটোয়ারার তামাশা, নির্বাচন বর্জন করুন। জামাত ইসলামীর দায়িত্বশীল সমাবেশে নেতৃবৃন্দ একযোগে সে আহ্বান জানিয়েছেন। জামাত ইসলামী এই মুহূর্তে শুধু লিফলেট বিতরণ কর্মসূচি নিয়ে নেই, তারা দেশব্যাপী তাদের সাংগঠনিক যে বিভিন্ন ইউনিট, সেই ইউনিটে তাদের নিয়মতান্ত্রিক যে স্বাভাবিক কার্যক্রমগুলো সেগুলো যথাযথভাবে চালিয়ে যাচ্ছে। এমনকি এই নির্বাচনী ডামাডোলের মধ্যে শীতার্ত মানুষের কথা সবাই ভুলে গিয়েছে, কিন্তু জামাত ইসলামী ভুলেনি। তারা শীতার্ত মানুষের পাশে আছে, তারা মানুষের পাশে দাঁড়াচ্ছে। উত্তরাঞ্চলে বিভিন্ন জায়গায় মানুষের পাশে জামাত ইসলামী ঠিকই দাঁড়াচ্ছে এবং সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এটা চমৎকার। কেমন রাজনীতি! এই নির্বাচনের ডামাডালে যখন জনগণকে সবাই ভুলে গিয়েছে, শীত বস্ত্র প্রদান করা যেখানে অনেকটা আচরণবিধিরও লঙ্ঘন, প্রার্থীরা করতে পারবেন না, সেখানে জামাত কিন্তু ঠিকই সবকিছু সুন্দরভাবে করে যাচ্ছে। জামাত ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, শান্তিপূর্ণভাবে তাদের কার্যক্রম চালিয়ে যেতে চায়। অধ্যাপক মুজিবুর রহমান সে কথা আবারও স্মরণ করে দিয়েছেন। যাই হোক দর্শক, চমৎকার রাজনীতি করছে বিএনপি জামাত। আল্লাহ সফলতা দিক তাদেরকে।